নায়ক হিসাবে জয় যেভাবে আপনাদের সাথে ফিল্মের সাথে এফডিসির সাথে ওতপ্রোতভাবে দেখা যাচ্ছে এফডিসিতে একটা গাছ লাগাবে সেখানেও জয় আছে। আমার বড় ভাই আছেন সাকিব ভাই, ভাইয়া যদি শুধু ঈদ ছাড়া যদি ঈদের বাইরেও দুই একটা ছবি দিত, ওনার বাংলাদেশে যে পরিমাণে ফ্যান বেজ আছে তাদেরকে 6 মাস 2 মাস পরপর ছবি দিলেই তারা কিন্তু হলে যাবে। বাংলা চলচ্চিত্র দর্শকরা ঈদের ছবি দেখে আবার ঘরের ভিতরে গিয়ে পালাইতে পারে না, আবার ঘর থেকে বের হয়ে হলে গিয়ে ছবিটা দেখতে পারে। এই আনন্দময় করে তোলে যে আমরা মনে করি এই বুঝি এবার আমরা ঘুরে দাঁড়াচ্ছি, কিন্তু ঈদটা শেষ হওয়ার পরে আমরা কেন যেন সেই জায়গাটা থেকে বেরিয়ে যাই। বিকজ একটাই, সেটা হচ্ছে আমরা সবাই ঈদকেই কেন্দ্র করি। কেন নয়, বাংলা চলচ্চিত্রকে রক্ষার দায়িত্ব আমরা কেন সবাই নিতে পারি না? কেন আমরা ঈদকেই টার্গেট করি? কেন আমরা আরও যাদের যে হিরোদের ছবি আমরা ঈদের দেখছি তাদের ছবি কেন অন্তত বছরে আর 3টা ছবি দেখতে পারি না আমরা? তাহলে অন্তত আমাদের দর্শকরা তো সবাই, আমার বড় ভাই আছেন সাকিব ভাই, ভাইয়া যদি শুধু ঈদ ছাড়া যদি ঈদের বাইরেও দুই একটা ছবি দিত, ওনার বাংলাদেশে যে পরিমাণে ফ্যান বেজ আছে তারা তো বসে থাকে, তার শুধু 1 বছর ওয়েট করে না একটা ছবির জন্য। তাদেরকে 6 মাস 2 মাস পরপর ছবি দিলেই তারা কিন্তু হলে যাবে। সেক্ষেত্রে আমার হলের দর্শকরা বাড়তো, হলগুলো ভালো থাকতো, আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলো ভালো থাকতো, সব কিছু মিলিয়ে আমার প্রযোজকরা 2টা টাকা পেত। আমরা কেন শুধু ঈদকেই টার্গেট করি? সো আমার কাছে মনে হয় যে ঈদে 2-3 জন প্রডিউসার হয়তো টাকা ব্যাক করবে। আমার মনে হয় যারা ঈদের পরে ছবি রিলিজ দেয় ওরাই চলচ্চিত্রকে আসল ভালোবাসে, আমার কাছে তাই মনে হয়। সো আমি এটাই মনে করি। আমাদের তো দুইটা ঈদ যেটা আমরা হচ্ছে মানে এটাই আমাদের একটা মানে ভালো লাগার একটা ব্যাপার। সেটা হচ্ছে সেখানে আমরা বাংলা চলচ্চিত্রের জন্য ঈদের জন্য কিন্তু ওয়েট করি, হ্যাঁ, যে ঈদে কি ছবি আসছে। সেখানে আমি ট্রিজারগুলো দেখেছি, সাকিব ভাইয়েরটাও দেখেছি, আদার্স যেগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখেছি। আর সেই সেম কথাই যে আমরা চাই যে প্রতিটা মাসেই যেন ঈদ হয়, হ্যাঁ, প্রতিটা মাসেই যেন আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। আগে যেমন এক একটা মাসে 2টা-3টা করে ছবি রিলিজ হতো, এখন কেন হয় না এটা একটু কষ্টের বিষয়। বাট ঈদের জন্য আমরা ওয়েট করি অনেক ভালো, আর ঈদে অনেক ভালো ছবি সবাই দেখতে পারে। এই ছবিগুলোই যেন ঈদের বাইরেও আমরা পাই, এটাই আমরা আশা করব। প্রযোজক কিংবা নায়ক নির্ভর চলচ্চিত্র তো তারাও তো আসলে ভয়টা পায় যে ইচ্ছা মনে টাকা পাবো না। তাই যদি হয়, এটা তো সারা বছরই তাদের সে সাহস, মানে সৎসাহস থাকা উচিত। ঈদ আসলেই যে বিজনেস করবে, ঈদ আসলেই যে বিজনেস করা সম্ভব তা আর ঈদের পরে সম্ভব না, তাহলে এটা তো দুর্বলতা কাজ করবে। তাহলে না, আমাদের প্রযোজক যেমন হতে পারে সে ছবিগুলোর বাজেট 3 কোটি 4 কোটি টাকা হতে পারে, কিন্তু আমাদের ছবিগুলোর বাজেট তো 1 কোটি টাকা। আমাদের প্রযোজকরা তো ঠিকই সাহস করে ঈদের বাইরে ছবি রিলিজ করার জন্য। তো এটা তো সাহস করতে হবে আমাদের। তো আমরা তো কিছুই না ধরতে গেলে, আমরা এখনকার যারা কাজ করছি আমাদের ইন্ডাস্ট্রিতে তো ধরতে গেলে তার থেকে অনেক উপরে আছেন অনেকেই, কিন্তু তারা কেন ঈদকে ছাড়া বাংলা চলচ্চিত্রকে ভালোবাসার জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য ঈদ ছাড়া ছবি রিলিজ দিতে পারে না? অবশ্যই ঈদের ছবি রিলিজ দিবে, তার বাইরেও আমরা আশা করব ঈদের বাইরেও 2-একটা ছবি রিলিজ দিলে কি হয়, এই যে আমেজটা, এই আমেজটা অন্তত দর্শকদের কাছে কন্টিনিউ থেকে যেতে পারে আর কি। বাংলা চলচ্চিত্র দর্শকরা ঈদের ছবি দেখে আবার ঘরের ভিতরে গিয়ে পালাইতে পারে না, আবার ঘর থেকে বের হয়ে হলে গিয়ে ছবিটা দেখতে পারে। এটা আমারও আশা, আমিও সেটা চাই। কারণ আমি বাংলা ছবি দেখি, আমি বাংলাদেশের সব হিরোর ছবি দেখি, আমার ছবি রিলিজ হলেও দেখি, ইভেন আমার জুনিয়র যে কোনো হিরোর ছবি রিলিজ হবে সে ছবিও আমি দেখি। সো আমার ছবি দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে দর্শকরা যখন ছবি দেখতে পারবে বা তার পছন্দের হিরো ছবি দেখতে পারবে সারা বছর, তারা অবশ্যই ছবি দেখতে যাবে হলে। মাসে যেন সুন্দর সুন্দর ছবি রিলিজ হয়। আমরা চাই যে সাকিব ভাইয়ের ছবি ওই যে সেম, আমি কিন্তু সাকিব ভাইয়ের ছবিগুলো দেখি অ্যান্ড আমি তার ফ্যান। তো আমি চাই যে আমি একজন ফ্যান হয়েই বলতে পারি যে সাকিব ভাইয়ের ছবিগুলো আমরা মানে প্রতি মাসে না হোক, কারণ সে একজন মেগা স্টার, হয়তো তার শুটিংয়ের অনেক থাকে। তো আমরা চাই যে 6 মাস অন্তর অন্তর যদি একটা ছবি তার আসে, তো আবার আমাদের দর্শকরা হলে কামব্যাক করবে এবং আরও নতুন নতুন যারা প্রযোজক আছেন তারা আরও ইনভেস্ট করতে সাহস পাবেন। নায়ক হিসাবে জয় যেভাবে আপনাদের সাথে ফিল্মের সাথে এফডিসির সাথে ওতপ্রোতভাবে দেখা যাচ্ছে এফডিসিতে একটা গাছ লাগাবে সেখানেও জয় আছে। তো এইটা যদি আমি প্যারা দিতাম তাহলে কি এটা পসিবল ছিল কিনা? আমি প্যারা দিই না, কারণ আমিও ফিল্মকে ভালোবাসি। আমি চাই যে ও নিবেদিতভাবে ফিল্মের সাথে জড়িত থাকুক, ও পছন্দ করে। হ্যাঁ, আমি তখনই তাকে ভালোবাসা হবে, রিয়েল ভালোবাসা, যখন তার সব কাজ আমার ভালো লাগবে। সো আমি তাকে সব দিক থেকে ফ্রিডম দিয়ে রেখেছি, সে ভালো কাজ করছে অ্যান্ড আমি দোয়া করি এবং সবসময় তার পাশে আছি। থ্যাংক ইউ, আপনাদেরকে সবসময় পাশে পেয়েছি, অনেক বেশি ঋণী, সিরিয়াসলি।